আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম সেই আলোচিত নুরুজ্জামান কাফি ভাইয়ের কথা, যার কিনা গত 2-1 দিন আগে ঘর বাড়ি সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে সত্যি কথা বলতে আমরা বাঙালি হিসেবে কতটা নির্লজ্জ, কতটা জাহিলিয়াতের মধ্যে এখনো নিমজ্জিত আছি যে একটা মানুষের ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিব, এবং শুধু ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েই ক্ষান্ত নয়, এবং তার সেই ঘর থেকে যেন লোকজন বের হতে না পারে এজন্য বাহির থেকে তালা মেরে দেওয়া হয়েছে। আসলে মানুষ কতটা নিচু মন মানসিকতার হলে, কতটা পশুত্বের পরিচয় দিলে এই ধরনের কাজ করতে পারে। আসলে সত্যি কথা বলতে আমার দুটি কারণেই মনে হয় এই নুরুজ্জামান কাফি ভাইয়ের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর একটি কারণ হলো, সে জুলাই এবং আগস্ট থেকেই শুরু করে সে এই যে ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলছিল এবং সে ফ্রন্ট ফোর্টে থেকে এই আন্দোলন করেছে। এর একটি প্রধান এবং প্রথম কারণ মনে হয়, এবং এই সাম্প্রতিক সময়ে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখনও তিনি এই লাইমলাইটে থেকে ফ্রন্ট ফোর্টে থেকে এই ধরনের কার্যকলাপে অংশ নিয়েছে। আর দ্বিতীয়ত কারণ হলো, তার সাম্প্রতিক সময়ের যেই সোশ্যাল মিডিয়ায় যেই জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা দেখে কিছু মানুষ সহ্য করতে পারে নাই, কিছু মানুষ হিংসায়। আমরা তো দেখতেই পেলাম যে তার একটি বইকে কেন্দ্র করে সে একটি বই প্রকাশনা করেছে, তার বইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তার সমালোচনায় মেতে উঠেছে। আরে ভাই, আপনি পারলে আপনার যোগ্যতায় আপনি বই প্রকাশনা করেন, বা আপনি আপনার যোগ্যতায় নিজেকে জাহের করেন, নিজেকে প্রকাশ করেন। একজন মানুষ একটা কাজ করেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তা না করে তার সমালোচনায় মেতে উঠেছেন। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাকে রোস্ট করতে শুরু করেছে, তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। আমার একটা কথা, মিজানুর রহমান আজহারি ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল। বাঙালি এমন এক জাতি যারা কিনা একজন উপরে উঠতে চাইলে, একজন যদি বড় হতে চায় বা বড় হয়ে যায়, তাকে কিভাবে নিচে নামানো যায়, টেনে হেঁচড়ে নিচে নামানো যায়, সেটাই আমরা বাঙালি হিসাবে করি। আমাদের ভিতরে এত হিংসা, এত বিদ্বেষ, কিন্তু তা না করে করা উচিত ছিল যে তাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করা যায়, সে কিভাবে আরো বড় হতে পারে, সে কিভাবে সামনে এগোতে পারে, সেটা না করে সর্বদাই আমরা দেখেছি যে কেউ বড় হতে চাইলে, কেউ যদি সামনে এগোতে চায় তাকে কিভাবে নিচে নামানো যায়, কেউ যদি উপরে উঠতে চায় তাকে কিভাবে নিচে নামাতে হয়, এটা আমরা বাঙালি হিসেবে খুব ভালোভাবেই জানি। তো সবশেষে বলতে চাই যে এই ধরনের নির্মমতার বাংলাদেশে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, এবং এই ধরনের মর্মান্তিক ঘটনা কখনোই কামনা করা যায় না, কখনোই কামনা করি না। যারা এই ধরনের অমানসিক কার্যকলাপে নিজেকে নিযুক্ত করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক,